সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারে যাব। ও দাদা আর আমি তাই ছেলেকে টিউশনে দিয়ে দিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম বাজারে যাব। বাজারে গিয়ে আমি আজ একটু সকাল সকাল একটু ফ্রেশ ডাব খাবো, কারণ আমার কদিন যাতে এই গরমে মানে ভীষণ শরীর ঠান্ডা করার খুব ইচ্ছা, কারণ আমার ডাব খেতে ভীষণ ইচ্ছা হচ্ছে। আর দাদাভাইকে বললাম আজকে নিজের পছন্দ মতো কিছু বাজারও করব। এগুলো খুব খেতে ইচ্ছা হচ্ছে। তোমরা তো সবাই জানো আমার বাড়ির এখানটাই বলি সে অনেক রকম বাজার ঘাট নিয়ে মাছ টাছ সব নিয়ে চলে আসে, কিন্তু আমার যেন মনে হচ্ছে বাজারে গিয়ে আর কী পাওয়া যায় সেগুলো গিয়ে একটু নিজের চোখে হাতে আর কি বেছে বেছে নিতে পারবো। তো ওই জন্য দাদাভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম। তার আগে একটু ডাবটা খেয়ে নিয়েছিলাম, আর এটা না শ্বাস ডাব ছিল তো। খাওয়ার পরে আর খালি পেটে সত্যি আমার ডাবের শাঁসটা খেতে একদম ইচ্ছা হচ্ছিল না। তাই বললাম, দাদাভাই কি করা যায় বলো তো? দাদাভাই আমাদেরকে যদিও চেনে, তো উনি বলল ঠিক আছে দাঁড়াও, তোমাকে খুব সুন্দর করে এগুলো বের করে আর আমি একটা প্যাকেট করে দিয়ে দিচ্ছি, তুমি সাথে করে বাড়ি নিয়ে যাও, কিছু খাওয়ার পরে খাবে, খুব ভালো লাগবে। যেহেতু শুধুমাত্র সকালবেলায় শুধু ডাবের জলটাই আর কি পেটে পড়েছে, তাহলে আচ্ছা ঠিক আছে তাই দাও, আমি নিয়ে যাই সাথে করে। তো দাদাভাই সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিল। আর এদিকে করে তাড়াতাড়ি ফিরতে হবে। রান্না করতেও খুব বেশি সময় লাগে না। মিনিমাম ১ ঘন্টা তো রান্নার পিছনে দিতে হবে। তার কারণ কি আবার দাদাভাই যেগুলো নিয়ে যাবো একটু মাছ চিংড়ি পরিষ্কার করে রান্নাবান্না আমার মিনিমাম করতে ১ ঘন্টা ১০-১৫ মিনিট লাগবে। তারপরে দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে তবে কিন্তু ডিউটির জন্য রওনা দেবে। তার জন্য চলে গেলাম ১ম এ আমাদের মাছ দোকানে আর কি। তো কি মাছ নেবো, মোটামুটি আমাদের ২ সাইডে মাছ বাজার বসে এখন বাজারে ২ সাইডে। তো ২ সাইডে ভালো করে দেখে নিলাম। আমার খুব না নদীর যে মাছগুলো খুব খেতে ইচ্ছা হচ্ছে। আর এখন এই গরমের সময় খুব একটা যদিও নোনার মাছটা পাওয়া যায় না, তাও আমার খুব খেতে ইচ্ছা হচ্ছে। তো দেখলাম এখানে লোটে মাছ বিক্রি হচ্ছে, আর এদিকে ভোলা মাছটাও আছে। মানে নদীর মাছ বলতে এগুলোর বলছি, কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটু চিটি কাঁকড়া, সাইজটা ভীষণ বড় ছিল। দাম বেশি হলে কিছু করার নেই, আমার খেতে ইচ্ছা হচ্ছে, তার মানে তো আমি নিয়ে নেবো। মোটামুটি আমাদের দেখো বাজার কমপ্লিট হয়ে গেছে। সাথে একটু লোটে মাছও নিয়েছিলাম, নদীর মাছ বলতে। আর দাদাভাইয়ের যেহেতু একটু শরীরটা খারাপ, তাই একটু পোনা মাছও তার সাথে নিয়ে নিয়েছিলাম। সেগুলো সব অবশ্য কেটে কুটে নিয়ে নিয়েছি, যাতে বাড়িতে গিয়ে একটু পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিতে পারি। মোটামুটি অনেক রকম। আর তার সাথে একটু লাউ শাক নিয়েছি অনেকগুলো আর কি, যেটা আমি দেশি লাউ শাকটা যেটা খেতে ভীষণ পছন্দ করি এখন আমি। আগে একদমই খেতাম না। যাই হোক, এই করে মোটামুটি এত তাপ বেরিয়ে গেছে ৮টার সময়। সূর্যের তাপটা এতটাই প্রখর, তাই বাজার করা হয়ে গেল। বাড়িতে গিয়ে এবার রান্নাবান্নাটা চাপিয়ে দেবো। তাই বন্ধুরা এই পর্যন্ত ব্লগটা শেষ করলাম। ভালো থেকো।